আসসালামু আলাইকুম। কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল যে বিজ্ঞপ্তিটি সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৩/৮/২০২৫ খ্রিস্টাব্দে এবং অফিসিয়াল যে মূল যে ওয়েবসাইট সেটি কিন্তু আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন। তো এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তো বেশি কথা বাড়াবো না, মূল কথা ফিরে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে http://bjri.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ এখানে কিন্তু বুঝতে পারছেন যে আপনাদের অনলাইন আবেদন করতে হবে এবং আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। লাল সবুজের পতাকার তলে আমরাই দুর্জয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এবং এখানে দেখতে বেতনের যে বিষয়টি সেটি পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক্রমিক নং ১ এ দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদ রয়েছে এবং এখানে একটি পদ রয়েছে। বেতন দেখতে পাচ্ছেন ১০ম গ্রেডে বেতন তো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আছে ক্রমিক নং ২ সহকারী লাইব্রেরিয়ান স্থায়ী। এখানে দেখতে পাচ্ছেন ১তম গ্রেডে বেতন তো হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। ক্রমিক নং ৩ বৈজ্ঞানিক সহকারী স্থায়ী। এখানে দেখতে পাচ্ছেন ১৩তম গ্রেডে বেতন তো হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ৫টি পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা বা ২ বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। ক্রমিক নং ৪ দেখতে পাচ্ছেন জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। এখানে দেখতে পাচ্ছেন ১২টি পোস্ট রয়েছে। ১৪তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ বা এইচএসসি কৃষি অথবা কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং ৫ এ দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী স্থায়ী। এখানে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে ৩টি পোস্ট রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট হতে হবে। ক্রমিক নং ৬ উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী। এখানে একটি পোস্ট রয়েছে। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। ক্রমিক নং ৭ এ দেখতে পাচ্ছেন অডিটর স্থায়ী। এখানে দেখতে পাচ্ছেন ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে। এখানে একটি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে। ক্রমিক নং ৮ এ দেখতে পাচ্ছেন স্টোর কিপার। এখানে স্থায়ী পোস্ট। ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং ৯ দেখতে পাচ্ছেন ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর স্থায়ী। এখানে ১৪তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে ৩টি পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৬০ ও ৪০ শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতি সহ এইচএসসি পাস হতে হবে। ক্রমিক নং ১০ গুদাম রক্ষক স্থায়ী। এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে একটি পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েট হতে হবে। এরপরে ক্রমিক নং ১১তে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী। এখানে ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে। একটি পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কৃষি ডিপ্লোমা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং ১২তে দেখতে পাচ্ছেন জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী। এখানে ২টি পোস্ট রয়েছে। ১৬তম গ্রেডে বেতন হবে এবং এখানে কিন্তু আগেরটির মতো শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ক্রমিক নং ১৩তে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী। এখানে ১০টি পোস্ট রয়েছে। ১৬তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এইচএসসি পাস। বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক। ক্রমিক নং ১৪ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী। এখানে একটি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সেই সাথে বাংলা ও ইংরেজিতে ২০ ও ৩০ শব্দের টাইপের গতি থাকতে হবে। ক্রমিক নং ১৫তে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। এখানে স্থায়ী। এখানে ২০তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ১১টি পদ রয়েছে অর্থাৎ ১১ জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাস অর্থাৎ আপনার যদি পঞ্চম শ্রেণী পাসের সার্টিফিকেট থাকে বা আপনি যদি পঞ্চম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ ক্লাস ৫ পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তি কিছু শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন। নিয়োগের শর্তাবলী ১ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ২ আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন যে সকল পদে 7 সেপ্টেম্বর 2025 তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখটি দেখতে পাচ্ছেন 7 সেপ্টেম্বর 2025 তারিখে। এই তারিখটা ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিছু কথা বলা রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু কথা বলা রয়েছে, এগুলো একটু দেখে নেবেন। তো আমি এখন দেখিয়ে দেবো আপনাকে কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 11 অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ক, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjri.teltok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে। এরপর রয়েছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র ফর্ম জমাদানের শেষ তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করে শেষ করতে হবে এবং আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবেন বা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কত টাকা প্রয়োজন পড়বে সে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া রয়েছে কোন পোস্টের জন্য কত টাকা প্রয়োজন পড়বে, তো এগুলো আপনি একটু দেখে নেবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান তাহলে পেমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে, এই সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো আশা করছি বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে বা আপনার উপকার আসলে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।